শতভাগ মনোযোগ থাকতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কথা বলতেন, হাদিসের মধ্যে আছে সাহাবায়ে কেরাম এভাবে বসতেন, ও জালাসনা হাওলাহু, সাহাবীরা বলেন আমরা নবীজির চতুর্পাশে বসলাম কথা শুনবার জন্য। কেমন ভাবে বসছি? কান্না আলা রুউসিনা তাইর, যেন আমাদের মাথার উপরে, কাঁধের উপরে পাখি বসছে আইসে, অর্থাৎ একদম নড়াচড়া নাই, যার কারণে মনে হচ্ছে যেন পাখি এসে বসলো টের পাবে না যে মাথাত বইলাম না ডালের মধ্যে বসলো, কোনো নড়াচড়া নেই। এত আন্তরিকতা নিয়ে সাহাবায়ে কেরাম কথা শুনতেন, যার কারণে প্রতি শব্দ ওনাদের জিন্দিগি বদলাই গেছে। বুঝেন নাই কথা? সাহাবায়ে কেরাম প্রথম জন যেরকম বা আমল, শেষের জন ওই রকমই আমলওয়ালা আছে। এমন যে আবু বকর সিদ্দিক 5 ওয়াক্ত নামাজ পড়তেন, আর সর্বশেষ যেই সাহাবী উনি অল্প স্বল্প নামাজ পড়তেন, এরকম একরকম ছিল, একরকম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সীমাহীন আন্তরিকতা, কথাগুলোর প্রতি মনোযোগ তীব্র ওনাদের মধ্যে ছিল। যা বলতেন চেয়ে থাকতেন নবীজির দিকে, তাই পালন করতেন। কোরআনুল কারীমের একটা আয়াত আছে, মদ চূড়ান্ত যেদিন হারাম হয়েছে, তা আল্লাহ তাআলা মদের আয়াত নাজিল করে চূড়ান্ত হারাম করে তো কথাটা শেষ করছে আল্লাহ। কোরআনে আছে সূরা মায়েদার মধ্যে, ফাহাল আনতুম মুনতাহুন। আল্লাহ তাআলা বলেন মদ আমি ব্যাপারে আল্লাহ বলছে জুয়া, মদ জুয়া, আল খামরু আল মাইসির, 1 নাম্বার বলছে যে এটা রিজসুম মিন আমালিশ শাইতান, শয়তানের ঘৃণ্য নিকৃষ্ট একটা কাজ। এরপরে আল্লাহ বললেন মদ জুয়ার মাধ্যমে শয়তান চায় তোমাদেরকে নামাজ থেকে বিরত রাখতে। আল্লাহ বলেন এরপরে শয়তান তোমাদেরকে চায় মদ জুয়ার মাধ্যমে আল্লাহর জিকির থেকে বিরত রাখতে। এরপরে আল্লাহ বলেন ফাহাল আনতুম মুনতাহুন, তাহলে বলো তোমরা কি মদ ছাড়বে না? বুঝেন নাই? এটা বলার সাথে সাথে সাহাবীদের সামনে নবীজি যখন এই আয়াতটা পড়ে শুনাইছে, সাথে সাথে সাহাবায়ে কেরাম হাত তুলে বলছে ইয়া রাব্বি ইনতাহাইনা ইনতাহাইনা, আয় আল্লাহ আমরা ছেড়ে দিলাম, আমরা ছেড়ে দিলাম। এই আন্তরিকতা সাহাবায়ে কেরাম শুনছে, 1 মিনিটও দেরি করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জোহরের নামাজ পড়তেছে, বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে মদিনার 2 রাকাত নামাজ পড়ে আত্তাহিয়াতুর জন্য বসছে, দাঁড়াবে 3য় রাকাতে, এই সময় উল্টাইয়া গেছে। মনে করেন এদিকে ছিল, এদিকে ফিরে গেছে, কিবলা পরিবর্তন হয়েছে। এই নামাজের ভিতরে জিবরাইল আয়াত নাজিল করছে ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম। নবীজির সাথে সাথে ইউটার্ন বদলায় গেছে। সাহাবায়ে কেরাম নামাজের মধ্যেই সকলেই নিজ নিজ জায়গা বদলায় ফেলছে, অথচ প্রশ্নও করে নাই কি হইল, না নবীজি করছে, খালাস। এই যে আন্তরিকতা, অনুসরণ, ইত্তিবা, এর কারণেই আজকে তারা আল্লাহ তাআলার এতটা শ্রেষ্ঠ, এতটা প্রিয় হইতে পারছে। আমাদের হালাত হইল বুড়া মানুষ জুরানির লেগে পারে না, ফোলাফাইন মানুষ দুষ্টামির লেগে পারে না, কারোই শরীরে কুলায় না আল্লাহর কথা শুনতে, কারো জানে কুলায় না। এই হলো হালাত। এক গ্রুপ গেছে জুরানির ব্যারামে, আরেক গ্রুপ গেছে দুষ্টামির ব্যারামে। শুনবে কে তাইলে? মানবে কে তাইলে? আমল এখন আপনি এবারে যদি আপনি সাদওয়ানে বহাইয়া দেন আর যদি অনুরোধ করেন টাকা আমারে 100 টাকা দিব, দূরে এনে বইয়া জুরান, কাকা কবে দৌড় বেটা হুজুর, এত গুরুত্বপূর্ণ জায়গা এই সময় মানুষের জুড়ায়, জুরানির টাইম নাই নাই, হ্যাঁ কোনো হেবাটা জুড়াইত না। কথা বোঝেন নাই? এনে জুড়াবে
এই জন্য বলে না ঠিক আছে। এরপরেও সর্বশেষ কথা হলো অসুস্থতা একান্তই দুর্বলতা কারো থাকতেই পারে, কথাটা বুঝছেন? কিন্তু একটা হলো একান্ত অসুস্থতা দুর্বলতা, আর একটা হলো গাফলতি। আমি না বুঝলে কি হইছে, আল্লাহ কি বুঝে না? কথা বলেন না, আল্লাহ বুঝে কি না বলেন? আপনার এটা কি আসলে অবহেলা, খামখেয়ালি, বদঅভ্যাস, গাফলত, নাকি বাস্তবিক কোনো যৌক্তিক অসুস্থতা? সেটা তো অবশ্যই কে জানে? আল্লাহকে ফাঁকি দিবেন কিভাবে? আল্লাহকে ফাঁকি দিবেন কিভাবে? এজন্য দয়া করে এই শুরুতে বলে নিলাম, মেহেরবানি করে সব সময় যথাযথ আন্তরিকতা ছাড়া মানুষের পরিবর্তন হয় না। খেয়াল করবেন, চেষ্টা করবেন, কষ্ট করবেন, মুজাহাদা করবেন, আল্লাহর কথা শতভাগ আন্তরিকতা নিয়ে কষ্ট করে শুনবার জন্য। বলেন ইনশাআল্লাহ। কোরআনে আল্লাহ বলছে আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলা। আমার জন্য চেষ্টা করবা, কষ্ট করবা, মুজাহাদা করবা, আমি আল্লাহ হেদায়েতের অনেক রাস্তা তোমার জন্য খুলে দেব। কষ্ট চাই, পরিশ্রম চাই। আল্লাহ তাআলা নবীকে বলছে ফাইজা ফারাগতা ফানসাব। নবী সারাদিন দ্বীনের দাওয়াত, সারাদিন যুদ্ধ জিহাদ, সারাদিন সাহাবায়ে কেরামকে নিয়ে ফিকির, এসব কাজ করার পরে রাত্রিবেলা ঘুমাবেন না সারা রাত, আবার আপনি পরিশ্রম করবেন, রাত জেগে আমি আল্লাহর জন্য বন্দিগি করবেন, তাহাজ্জুদ করবেন, জিকির করবেন, তাওবা করবেন, কান্নাকাটি করবেন, রোনাজারি করবেন, অল্প সময় ঘুমাবেন, তাইলে আমি আল্লাহ আপনার উপরে পুরা সন্তুষ্ট হব। আমরা যে নামাজ না আজানের পরে একটা দোয়া পড়ি, এই দোয়ার মধ্যে আমরা সবাই বলি নবীজির জন্য একটা জিনিস চাই আমরা, ওয়াবাআসহু মাকামাম মাহমুদা। বলি কি না বলেন? আল্লাহ আপনি নবীকে দান করেন মাকামে মাহমুদ। এটা একটা জায়গা, হাসরের ময়দানে আল্লাহ তাআলা পুরা হাসরের মাঠে একটা নির্দিষ্ট জায়গা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য নির্ধারণ করে দিবেন আল্লাহর আরশের নিচে। ওই জায়গাটা শুধু নবীজির জন্য। এই বিশেষ জায়গাটা আল্লাহ বলছেন বন্ধু আমি আপনাকে দেব, কিন্তু দেওয়ার আগে আল্লাহ কোরআনে বলছে এটা দেব তখন আপনি তাহাজ্জুদে অভ্যস্ত হবেন, যখন ওমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। বন্ধু রাত্রিবেলা উঠে আপনি তাহাজ্জুদের নামাজ পড়েন, অচিরেই আমি আল্লাহ আপনাকে হাসরের ময়দানে এর বরকতে মাকামে মাহমুদ দান করব। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বিশ্রাম বলতেই দেন নাই। তাফসীরের মধ্যে আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু শুইছে, জ্বর উঠছে, শরীর কাঁপতেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঠিক এই মুহূর্তে কম্বল গায়ে আল্লাহ তাআলা জিবরাইল পাঠিয়ে বলছেন কুম ফাআনদির ইয়া আইয়ুহাল মুদ্দাসসির। হে চাদর পরা নবী, শুয়ে গেলেন? না না, ঘুমাইলে হবে না, কুম ওঠেন, দাঁড়ান আপনি, ফাআনদির আমার বান্দাদেরকে ভয় দেখান, আমার বান্দাদেরকে জাহান্নামের ভয় দেখান, আখিরাতের ভয় দেখান, আমি আল্লাহর ভয় দেখান, আমার বান্দাদেরকে পরকালের ভয় দেখান। নবীজিকে বলছে ওঠেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা। হে চাদর পরা নবী, কম্বল পরা নবী, অল্প একটু বাদে রাতটুকু জেগে থাকেন, অল্প সময় বিশ্রাম করেন, বাকি রাত আপনি জাগেন। তাফসীরে আমরা নিজে পড়ছি, সূরা তাহার তাফসীরে আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে রাত্রিবেলা এরকম মসজিদের খুঁটির মধ্যে, এই যে খুঁটি মসজিদে নববীর খুঁটির মধ্যে কোমরে গামছা কিংবা রুমাল বান দিয়া ওই খুঁটি সহ কোমর সহ বান দিতেন, বান দিয়ে সারা রাত দাঁড়িয়ে তাহাজ্জুদের নামাজে আল্লাহর কোরআন তেলাওয়াত। সূরা তাহার মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, এই তাফসীরে আছে নবীজি। তাইলে বলেন তিনি আল্লাহর এতটা প্রিয়,
কিন্তু তিনি আখিরাতের জন্য কি পরিমাণ কষ্ট করছেন। এই জন্য ইনশাআল্লাহ মনোযোগ, আন্তরিকতা, মেহনত, পরিশ্রম, কষ্টের বিনিময়েই আল্লাহ তাআলা আখিরাত মিলাই দিবে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে আখিরাতের আমল সহজ করে দেন, বলেন আমিন। কোরআনুল কারীমের একটি প্রসিদ্ধ সূরা, সূরাটার নাম সূরা ইউসুফ। আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আর অল্প একটু সময় ইনশাআল্লাহ এই সূরাটার প্রথম দিক থেকে সামান্য কিছু কথা আমরা আপনাদের সামনে পেশ করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। 12 নম্বর পারা, 12 নম্বর সূরা, মানে পারাও 12 নম্বর, সূরাও 12 নম্বর। কোরআনুল কারীমে মোট কত পারা বলেন তো? এর মধ্যে 12 নম্বর পারা। কোরআনুল কারীমে মোট কতটি সূরা বলেন তো? এর মধ্যে 12 নম্বর সূরা। সূরাটার নাম হলো সূরা ইউসুফ। কি নাম বলেন? সূরা ইউসুফ। এই সূরাটি একটা সুন্দর ফজিলত আছে এই সূরা তেলাওয়াতের। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তাফসিরে ইবনে কাসিরের শুরুতে এটা লিখছে। এই সূরার তাফসিরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা তোমাদের পরিবার, তোমরা তোমাদের অধীনস্থ কর্মচারী, ভৃত্য, চাকর, দাস, গোলাম, স্ত্রী, সন্তান এবং তোমরা নিজেরা বেশি বেশি এই সূরা ইউসুফ তেলাওয়াত করো, পড়ো, শিখো। কেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সূরা ইউসুফ পড়বে, তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা তাকে 2টা বরকত দিবে। 1 নাম্বার, হাওয়ানাল্লাহু আলাইহি সাকারাতিল মাউত, আল্লাহ তাআলা তার মৃত্যু যন্ত্রণা সহজ করে দিবে। এই 1 নাম্বার ফজিলত। 2 নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি সূরা ইউসুফ পাঠ করবে, তেলাওয়াত করবে, তাকে কেউ হিংসা করবে না। তাকে কেউ কি করবে না বলেন? হিংসা করবে। সে মানুষের হিংসা থেকে বাঁচা যায়। মানুষের হিংসা সাংঘাতিক জিনিস। সাংঘাতিক জিনিস কি না বলেন? আমরা প্রত্যেকেই হিংসার মধ্যে, প্রত্যেকেই কারো না কারো হিংসার পাত্র। আমরাও হিংসা করি, আমাদেরকেও কি করে? হিংসা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াকুমুল হাসাদ, সাবধান আমার উম্মত, হিংসা করা থেকে বেঁচে থাকো। কেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারু আল হাতাব। নিশ্চয়ই হিংসা সমস্ত বন্দিগি, নেকামল, নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, তেলাওয়াত, দান, সাদকা, কোরবানি, এমন বন্দিগি সবগুলোকে একসাথে এভাবে খেয়ে ফেলে, নষ্ট করে ফেলে, যেমন শুকনা লাকড়ি, সেখানে আগুন লাগাইলে আগুন যেভাবে শুকনা লাকড়িকে নিমিষে জ্বালাইয়া ফেলে, হিংসা সমস্ত বন্দিগিকে এভাবে জ্বালায় ফেলে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ভয়ঙ্কর রোগ। হিংসা যদি নিজেই একটা গুনাহ হইতো তাইলে তো একটা বালা আসিল, যে এই বোঝেন নাই, মানে হিংসার গুনাই ছাড়ছে, কিন্তু এটা এরকম না। এটা আপনার ভাইরাস, এটা অন্যগুলোকে কি করে দেয়? নষ্ট। বুঝেন? যেমন আপনি যদি নামাজ না পড়েন, এই কারণে আপনার যাকাত যে দিছিলেন এটা বাতিল, বুঝছেন নি কথা? যেমন আপনি যদি রোজা না রাখেন, তাহলে আপনার কি হজ যে করছেন এটা বাতিল। এটারে কি করে না? নষ্ট করে না। কিন্তু হিংসা আপনার বাকি আমলগুলোরে কি করে দেয়? নষ্ট। এটা হলো বিপজ্জনক কথা। নবীজি বলছে, আল্লাহ আমাকেও হেফাজত করেন। এজন্য অত্যন্ত জঘন্য অপরাধ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই হিংসা থেকে আল্লাহ তাআলা তাকে বাঁচিয়ে দিবে যে ব্যক্তি নিয়মিত কি পড়বে? সূরা ইউসুফ পড়বে। এলো একটা কথা গেল। 2 নাম্বার, এই সূরা ইউসুফ
কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা কেন নাজিল করলেন? দুই কারণে। কয় কারণে বলেন? এক নাম্বার, সূরা ইউসুফ মূলত কোরআনুল কারীমের সবচেয়ে বড় ঘটনা। কোরআনুল কারীমের মধ্যে সবচেয়ে বৃহৎ লম্বা চূড়া ঘটনা এই সূরা ইউসুফ। এর মধ্যে লম্বা ঘটনা আল্লাহ তাআলা উল্লেখ করছেন। তো সাহাবায়ে কেরাম স্বাভাবিকভাবে নবীজির সাহাবী যারা, তারা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সর্বদাই আল্লাহর কোরআন এবং নবীজির হাদিস এই দুইটাই শুনতো। হয়তো শুনতো কোরআনের আয়াত, নয়তো শুনতো নবীজির কি হাদিস, সব সময় শুনতো। যেহেতু নিয়মিত সাহাবীদের আমলেই কোরআন নাজিল হইছে। তো একদিন কিছু সাহাবী নিজেরাই মনের আবেগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ লাউ কাসাসতা আলাইনা, আপনি যদি আমগরে একটা কিচ্ছা শুনাইতেন, ঘটনা শুনাইতেন, ভাল লাগতো। মানে স্বাভাবিকভাবে প্রত্যেক মানুষের ভিতরে ফিতরাত, তবিয়তগত মানুষের একটা অভ্যাস আছে, মানুষ গল্প শুনতে পছন্দ করে, ঠিক কিনা বলেন? সব মানুষ, একেবারে সব মানুষের মধ্যে এই কি আছে, স্বভাবটা আছে। এটা তার ভিতরের একটা স্বভাব, যেই কোনো মানুষ গল্প শুনতে পছন্দ করে। তো সাহাবীরাও একদিন নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি যদি আমাদেরকে একটা গল্প বলতেন। সব সময় আমরা কোরআনের আয়াত শুনি, নবীজির হাদিস, আপনার হাদিস শুনি, এবার যদি আপনি আমগরে একটা গল্প শুনাইতেন। আল্লাহ তাআলা তখন এই কথার জবাবে জিবরাইল আলাইহিস সালামকে পাঠাইয়া বললেন, এই সূরা ইউসুফ পুরাটা নাজিল করে আল্লাহ বললেন, বন্ধু কোরআন যেহেতু আমি নাজিল করি, তো চলেন কোরআনের মাধ্যমেই ঘটনাও আমি শুনাই। আমি আপনার সাহাবীদেরকে একটা লম্বা ঘটনা শুনাইতেছি, আলগা ঘটনা শোনার দরকার নাই, কোরআনের মাধ্যমে ঘটনা শুনাই, তাইলে ঘটনার মজাও পাবে, কোরআন তেলাওয়াতের সওয়াবও পাইয়া যাবে। একসাথে দুই লাভ হবে, কোরআনও হবে, ঘটনাও হবে, ঘটনাও হবে, কোরআনও হবে। চলেন এমনি বলি, আলগা কীর্তন কইতেন, বানাইয়া একটা কাহিনী বলে দিল, সত্য মিথ্যা জোড়া তালি দিয়া, এটা তো ঠিক না। আমাদের ঘটনা অধিকাংশ বানোয়াটি, বানোয়াটি ঘটনা। এক দেশে এক রাজা ছিল, রাজার একটা ছেলে ছিল। ছেলে একদিন ঘোড়া দিয়া যাইতে যাইতে জঙ্গলে গেছে। জঙ্গলে গিয়া দেখে একটা ঘর, ঘরের মধ্যে গিয়া ঢুকে একটা সুন্দরী রাজকুমারী বেটিরে বলছে, তোমাকে আমি বিয়ে করব। সে বলছে, পানির তলে একটা কৌটা আছে, এটার ভিতরে একটা ভ্রমর আছে, ভ্রমর এটাকে টিপ দিয়া মারতে পারলে রাক্ষসটা মরে যাবে, মরে গেলে আমারে বিয়ে করতে পারবা। ওই বেচারা গিয়া ভ্রমর এটা টিপ দিয়া মারছে, এরপরে রাক্ষস শিক্ষার দিয়া মরে গেছে। এরপরে ওই মেয়েটাকে বিয়ে করছে, এরপরে ঘোড়ার পিঠে লইয়া আইছে ভাই, এরপরে সুখে শান্তিতে বসবাস করতেছে। এগুলো পড়ছেন না, শুনছেন না ঘটনা? এইরকম আরো কত কিচ্ছা, কত কথা, বানোয়াটি কথা মানুষ বলে। এই আজেব রাক্ষসের গল্প, খক্ষসের গল্প, ঠাকুরমার গল্প, রূপকথার গল্প, হ্যাঁ, এই জিন ভূতের গল্প, দৈত্য দানবের গল্প, এরকম গল্পের আলেফ লায়লা। এই যে আলফু লাইলা, আলেফ লায়লা যেটারে কয়, মানে আলফু লাইলা 1000 রজনী, 1000 রাত। ওই মানে মহিলা বাদশাকে গল্প শুনাইছে, একটার পর একটা গল্প শুনাইতে শুনাইতে, আর তাকে আর হত্যা করে নাই, এক বানাইয়া বানাইয়া বানায় গল্প বলছে। এরম পৃথিবীর ইতিহাসে অসংখ্য গল্পের বই, রূপকথা, যেগুলো মানুষের অলস অপসর মস্তিষ্কের কল্পনা বানাইয়া বানাইয়া বানায় বানাইয়া। এই যে আজকের পৃথিবীতে সারা পৃথিবীর কোটি কোটি লাখ লাখ সিনেমা, নাটক, এগুলো কি বানোয়াটি কথা না? কথা বলেন না, এটা বানোয়াটি কাহিনী। হেতে নিজে নিজে চিন্তা করছে, হেতে হেতে রে ভালোবাসছে, ভালোবাসছে এরপর বাইতে বাগাই লইয়া গেছে, লইয়া গিয়ে যায় দৌড়েতে দৌড়াইতে 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 সিএনজি লইছে, সিএনজি লইয়া এরপরে আবার সিএনজি দিয়ে অনেক দূর যাইয়া ক্যান্টনমেন্ট গিয়া বাসে উঠছে, হেন থেকে গিয়া আবার কাশপুর নামছে, এরপরে গিয়া কাশপুরে গিয়া তার শাসায় ধরে লাইছে আব্রাইয়া,
বাইক এই যে বানোহাটি কথা, গল্প, ফালতু কাহিনী, এগুলোই নাটক, এগুলোই সিনেমা, এগুলোই মানুষ আপনার এত মনোযোগ দিয়া শুনে। আহা, আল্লাহর কথা যদি তার অর্ধেক মনোযোগ দিয়া শুনতো তো মানুষ সব আল্লাহর ওলি হয়ে যেত, আল্লাহর ওলি হয়ে যেত। কিন্তু গল্প কাহিনীর প্রতি বাজে কথা শুনতে চায়। অনেক সময় অনেকে বলে, হুজুর এ অমুকের কথা তমুকের কথা, হুজুর কিচ্ছা কাহিনী কইলে হাসাইলে মানুষ শুনতে চায়, মানুষে তো শুনে। আরে বেটা, মানুষে শুনে এটা তো কোনো কথা না। মানুষ শুনতে চায় বলেই মানুষ তো টেলিভিশনও দেখতে চায়, কথা বলেন না? কত কোটি মানুষ টেলিভিশন দেখতেছে প্রতিনিয়ত। তা এই কারণে কি এখন বলা উচিত যে হ্যাঁ ভাই টেলিভিশন দেখেন, এটা কি এখন বলতে হবে? এই জন্য কত মানুষ বেপর্দা, কত মহিলা, তা এই কারণে কি এখন বেপর্দাটাকে সমর্থন দিতে হবে? বলেন। এই জন্য আল্লাহ তাআলা শিখাইছে এই সূরার মাধ্যমে যে দেখেন, ছোট্ট ঘটনা কোরআনে আমি বলছি, ছোট ছোট ঘটনাও আছে অল্প অল্প করে, আবার একটা লম্বা ঘটনাও আমি আল্লাহ শুনাইলাম। তবে ঘটনাটা আমি এভাবে বলছি, লম্বাটাও প্রত্যেক লাইনে লাইনে শিক্ষা উপদেশ আছে, ছোটটার মধ্যেও প্রত্যেক লাইনে লাইনে উপদেশ এবং শিক্ষা আছে। কিন্তু তোমার ঘটনার মধ্যে শিক্ষা কথা, তোমার ঘটনা যে রাজকুমারে জঙ্গলের থেকে বেড়ি লইয়া ফেললো, এখন এটার থেকে শিক্ষা কি? শিক্ষা হইলো তোমার ফুতে যাতে এলাকার থেকে বেড়ি লইয়ে যায়, এটা না শিক্ষা? তাহলে আর কি শিক্ষা? সবক, তার সবক কি? তাই আল্লাহ তাআলা এজন্য কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছেন, ফাকসুসিল কাসাসা লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। ও নবী, আপনি আমার বলা ঘটনাগুলো আপনি শুনান, বলেন, যেন আমার বান্দারা এই ঘটনাগুলোর থেকে ফিকির করতে পারে, চিন্তা করতে পারে যে আমার কি করা উচিত। ফেরাউনের ঘটনা আমরা শুনে আমরা বুঝলাম আমার এমন অহংকারী হওয়া যাবে না। নমরুদের ঘটনা শুনে আমরা বুঝলাম আমি এত বড় নাফরমান হওয়া যাবে না। কওমে নূহের পানিতে ডুবানির ঘটনা শুনে আমরা বুঝলাম আল্লাহর নাফরমানি করা যাবে না। আবার ইমানদারদের ঘটনা শুনে আমরা বুঝলাম আমাদের এমনটা করা উচিত। তাহলে ঘটনার মাকসাদ শিক্ষা, উপদেশ, ইবরত, নসিহত। এজন্য ফালতু গল্প, ফালতু কথা একটা মিনিট বাপ নষ্ট করবেন না, নষ্ট করবেন না। এই বিকাল বেলা আসরের পরে মাগরিবের পরে মুরব্বী মানুষ, কি চাচা কি করেন? কি বইয়ে রইছি আমি, কিতা করুন বাতিজা, কোনো কাম নাই, এটা কথা হইল? আপনি মুসলমান, আপনি জানেন আপনার আখেরাত আছে, আপনার কেমনে কাজ না থাকে? একজন ইমানদার যার সামনে অনন্তকালের আখেরাত, কোটি কোটি বছরের আখেরাত, তার আবার বিশ্রাম কোথায়? সে তো অবসরের প্রত্যেক টাইম আল্লাহর জিকির করে আখেরাতের পুঁজি বানাবে। আপনি একবার সুবহানাল্লাহ পড়েন, একবার আলহামদুলিল্লাহ পড়েন, একবার আল্লাহু আকবার পড়েন, একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন, একবার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়েন, একবার আস্তাগফিরুল্লাহ পড়েন, একবার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন। এক একবার এক একটা জিকির করেন, একবার কোরআন শরীফ পড়েন, একবার আরেকজন থেকে কোরআন শরীফ শুনেন, একবার আপনার ছেলেকে, মেয়েকে, নাতিকে বলেন যে বাবা আমারে কদ্দুর কোরআন শরীফের বাংলা তর্জমাটা পড়া শোনাও। এরকম কোনো না কোনো একটা কাজের মধ্যে মুমিন লেগে থাকবে, আখিরাতের পুঁজি। এটাই হলো আল্লাহর চাওয়া বান্দার কাছে। আমার আলহামদুলিল্লাহ আমার মনে আছে, আমার নানি মুরব্বী মানুষ ছিলেন। আজীবন আমি যে যতদিন ছোটবেলায় নানার বাড়িতে গেছি, আমরা নানার বাড়িতে বেশি যাইতাম, নানার বাড়িতে বেড়াইতাম বেশি ছোটবেলায়। আমার নানিরে দেখতাম, যখনই যাইতাম নানার বাড়িতে গেলেই নানি বলতো, ও নাতি নাতি ওকে সুরাত তর্জমা কও না। আমার নানির এটা ছিল খুবই মানসিক। আমি অনেক সময় ছোট থাকতে আমার মনে আছে, নানির বাড়ি গিয়েই, নানিরে গিয়েই দেখা করতাম, গেলেই কইতাম, শুনেন বেড়াইতাম আইসি, নাম নিরে নো ওয়াজ করার লেগে আইসি না, আইসি 2-1 দিনের লেগে, সারাদিন আপনার ধরে বইয়ে থাকলে আমি বেড়ামুখী। তখন তো ছোট মানুষ বুঝতাম না, বুঝেন না কথাটা। তো নানি আমার মনে আছে, নানি কইতো, নাতি শুনো, নানি তোমার লেগে টাকা রাখছি, তোমার টাকা দিমু, হ্যাঁ তুমি বই কিনবা, কিতাব কিনবা, নানি তোমার টাকা টুকা দিব, তুমি কও
তো নানিরে শুনাইতাম বিভিন্ন সূরার তর্জমা। এক ইমানদারের জীবন এমনই হওয়া চাই, সারাক্ষণ কোনো না কোনো নেকের কাজে কি করবে, ব্যস্ততা। বসে বসে পান খাইতেছে, পান এক কিলি খাইতেছে 20 মিনিট। কি করবো, ওনার যে কোনো কাজ নাই, বিড়ি খায়, পান খায়, গপ মারে, ফালতু কথা, অনর্থক আলাপ। একজনের বদনাম শুরু করছে, এবারে তার 14 গোষ্ঠীর রোগ রেশা সব বাইর করে দিয়েছে। তারার যত লোক কবরে, তারারও কবরের থেকে উঠাইয়া জাহান্নামে ফাটাই দিছে। বেড়ার বদনাম শুরু করে। এই খাসলত না আমাদের, বলেন না? এগুলা কি উচিত? কথা বলেন, এটা উচিত না। এক মিনিট আমার হায়াত, প্রতি মিনিট আমার যায়, আমার জীবন থেকে যায়, আমার হায়াত শেষ হয়। জীবন মানেই সময় মানেই জীবন, সময়েরই নাম, সময়ের সমষ্টি আমার জিন্দিগি মানেই তো সময়। আপনার বয়স 60 বছর, এই চাচা মনে করেন 60 বছর মানে কি, এই পরিমাণ ঘন্টা, মিনিট, সেকেন্ড এর সমষ্টি, যোগফল, এটাই আপনার 60 বছর, ঠিকই না বলে? তাই এই জন্য আমরা প্রত্যেকেই গল্প শুনবো, কোনো মানা নাই, কিন্তু সেটা কোরআন থেকে, সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে, সেটা সাহাবায়ে কেরামের গল্প, সেটা আউলিয়ায়ে কেরামের গল্প, সেটা নেককার আল্লাহর পেয়ারা বান্দার গল্প। এবং যাই শুনি তার থেকে আমার মাকসাদ থাকতে হবে, আমি সবক নিলাম কি। লাকাদ কানা ফি কাসাসিহিম ইবরাতুল লিউলিল আলবাব, আল্লাহ কোরআনে বলছে, এই সূরাতে শেষে আছে, আল্লাহ বলে, বন্ধু এই ঘটনা কেন শুনাইলাম? আল্লাহ তাআলা বলে, যারা বিবেকবান, বুদ্ধিমান, তাদের জন্য এই ঘটনার মধ্যে উপদেশ রয়েছে, ইবরত রয়েছে, শিক্ষা রয়েছে। এই জন্য আমি ঘটনা শুনাইলাম। এই জন্য বেহুদা সময় আল্লাহর ওয়াস্তে নষ্ট করবেন, বলেন ইনশাআল্লাহ। এই জবানে বেহুদা কথা বলবেনই না, বলবেন। হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একদিন লম্বা নসিহত করছে, অনেক কিছু বলছে নবীজি, পুরা ইসলাম উনারে বুঝাইছে। বুঝানোর পরে নবীজি বললেন, মুআজ, তোমারে যে এত কিছু বললাম, পুরা ইসলাম মানা, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, তেলাওয়াত, সাদাকা, যত কিছু বললাম তোমারে, ইসলামের ইবাদত, জিহাদ, এই সব কিছু ইবাদত করাটা তোমার জন্য সহজ হবে, এমন একটা আমল আছে আমার কাছে, সেটা বলমুনি। নবীজি বলছে এই সাহাবীরে, মানে যত আমল ইসলামের, সব আমল সহজেই করতে পারবা, এরকম একটা আমল আছে, এটা কইতাম নি। ওই সাহাবীকে বললেন নবীজি, সাহাবী বললেন, অবশ্যই বলেন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী তখন নিজের এই জিব্বা মোবারক, জিব্বাটা বের করে, একটু বাইর করে নবীজি এটার দিকে দেখায় বললেন, কুফা লিসানাক, সাহাবী তুমি তোমার জবান হেফাজত করো, তাহলে পুরা দিন মানা তোমার জন্য সহজ হয়ে যাবে। শুনি, এক কথা বলছি, কি ঠিক করো? জবান হেফাজত করো, কুফা লিসানাক, জবান হেফাজত। আল্লাহ নবী বলছে, এক সাহাবী নবীকে জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, শুনতেছেন আপনারা? নবীজিকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, মান নাজাত, আখিরাতের মুক্তি মিলবে কিসে, জাহান্নাম থেকে বাঁচবো কিভাবে? নবীজি বললেন 3টা কথা। কয়টা কথা? 1, আমলিক আলাইকা লিসানাক, 1 নাম্বার, তোমার জিহ্বা তোমার হাতে রাখো, জিহ্বার নিয়ন্ত্রণ রাখো। মানে কি বলতেছো তুমি খেয়াল করো। ফরেজ কইছে কি বাইরে আমনে আমারে কইলেন কা, দূর বেড়া, আসতে আসতে কত কথা, এটা নি মানুষে ধরে, তুই কইলে কেন আসতে আসতে, কথা বুঝেন না? সাদওয়ানের নাম নিতে আমারে কইলেন, বেড়া মানুষে বুঝি সাদওয়ানের কথা ধরে, বেড়া কেন না, এমন না করা। নবীজি বললেন, তোমার জিহ্বা তোমার নিয়ন্ত্রণে রাখো, তার মানে তুমি কি বলতেছ তুমি খেয়াল রাখো, কি বলতেছ আমি, কারণ তোমার জবানের প্রত্যেক শব্দের জন্য হাসরের ময়দানে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। 2 নাম্বার, ওয়ালিয়াসাকা ফি বাইতিক, নবীজি বলেন তোমার আরাম,
যেন তোমার ঘরে হয়। মানে কি? মানে এ কথাটা খুব গুরুত্বপূর্ণ। দেখেন মুরব্বী, আমনা করে বলি, নবীজি নিজে বলছে মুক্তি মিলবে এটাতে। তোমার আরামের জায়গা, বিশ্রামের জায়গা যেন তোমার ঘর হয়। মানে অধিকাংশ মানুষের ঘরে ছটফট করে, যতক্ষণ না সাদওয়ানে গিয়া অফিসটা না বইয়ে, যতক্ষণ গফের মধ্যে গিয়া না বসে, এতক্ষণ ভাল লাগে। নবীজি বলে না, তোমার বিবি, তোমার বাচ্চা, তোমার নাতি নাতনি, তোমার সংসার, এর মধ্যেই তুমি থাকাটাকে আরাম বোধ করো। বাহিরে যাবা কাজে, বাহিরে যাবা মেহনতে, বাহিরে যাবা চাকরিতে, বাহিরে যাবা ব্যবসাতে, বাহিরে যাবা রুজি রোজগারের জন্য, ওইটা শেষ, তোমার ঘরে তুমি ফিরে আসো, স্ত্রী সন্তানকে সময় দাও। এটার মধ্যে তোমার ইবাদত, এটার মধ্যে তোমার যেন আরাম হয়। অনর্থক বাইরে ঘোরাফেরা করা, এটা যেন তোমার কাছে মজা না হয়। নবীজি বলেন তাইলে তোমার আখিরাতের মুক্তি। হ্যাঁ, 3 নাম্বার, ওয়াবকি আলা খাতিআতিক, তোমার প্রত্যেকটা গুনার কারণে চোখের পানি ফেলে কাঁদো, আল্লাহর কাছে গুনার জন্য কাঁদো। আল্লাহ আপনি মাফ করে দেন, আল্লাহ আপনি মাফ করে দেন। তাহলে কয়টা হইল কোন? 1 নাম্বার জবানের হেফাজত করো, 2 নাম্বার ঘরকে আপন বানাও, ঘরের মধ্যে আরাম বোধ করো, আরাম বোধ করো। বহু মানুষ দেখবে না, বয়স্ক মানুষ, টুল একটার মধ্যে সাদওয়ানে, ঠিক কোন টুল, এটা টুলটাও কোনো জাতের না। সোফা হইলে একটা কথা আসলে যে সোফাত বইছে, এ টুল একটা সিকন একটা টুলের মধ্যে ঘন্টার পর ঘন্টা বসে, ঘন্টার পর। এবুড়ি যদি বাইক গিয়ে পরে জিগায় চাষিয়ে কোনানে আসিল, তুমি বুঝতে নাই তা বাদ দিতে কইছি, বাতে না দিবা, মানে বেডিরি দিছে একদম, এবুড়ি বুঝতো না। এবার আপনি একবারে খুব বুঝে উল্টাই আইছেন সাধনে, এবার একারে বুঝা, মানে আমেরিকারে বুদ্ধি দিয়ে আইছে শেখ হাসিনা, খালেদা জিয়া, ইতান তো বুদ্ধি দিছে একবারে আমেরিকা জাতিসংঘের বুদ্ধি দিয়ে ভাত খাইতে আসে। এটা ঠিক না, বরং নিজের ঘরকে কি বানানো? আপন বানানো, আপন বানানো। এরপরে 3 নাম্বার, গুনার জন্য কি করা? কাঁদো, গুনাহের জন্য কাঁদো। তাহলে জবানের হেফাজত, এই জন্য কথা বলতে বেহুদা গল্প, বেহুদা হাসি, বেহুদা ঠাট্টা না বলা, আল্লাহ তাআলার কথা, রসুলের কথা বলা, আল্লাহ তাআলা তৌফিক দান করেন। এই জন্য বললাম এই সূরা আল্লাহ কেন নাজিল করলেন? আল্লাহ বললেন সাহাবীরা যেহেতু ঘটনাই শুনতে চাচ্ছে, তো চলেন বন্ধু আমি কোরআনের মাধ্যমে ঘটনা বলি, ঘটনাও শুনুক, কোরআনের মজাও পাক, তেলাওয়াতের সওয়াবও পেয়ে যাক, আখিরাতের জান্নাতও মিলে যাক। সুবহানাল্লাহ। 2 নাম্বার বলছি 2টা কারণ। আরেকটা হলো ইহুদিরা, নবীজি মক্কায় থাকাকালীন মদিনা থেকে ইহুদিরা লোক পাঠাইয়া আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সত্য নবী কিনা এটা যাচাইয়ের জন্য একবার তারা লোক পাঠাইছে। পাঠাইয়া বলছে ইহুদিরা যে মোহাম্মদ তুমি বলো তো, একজন নবী ছিল যেই নবী ফিলিস্তিনের কেনান অঞ্চল থেকে তার সন্তান মিশরে স্থানান্তরিত হয়েছে, পরবর্তীতে তার পরিবারও পুরা আসছে, কেন আসছে, কি হয়েছে, তার ঘটনাটা তুমি কদ্দুর কও, তুমি জানাও, কও। যদি এটা বলতে পারো তাইলে তুমি সত্য নবী, এটা তাফসীরে আছে। আচ্ছা, এটা কাজী গাইল, মূলত তারা জানতো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোঁজখবর তো নিছে, তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর কোনো জায়গায় সফর করে নাই, দূরে কোনো শিক্ষকের কাছে দুনিয়ার পড়ে নাই, কোনো কিতাব দুনিয়ার কোনো বই নবীজি নিজে নিজে দেখে দেখে পড়তেনও না, কিছুই না। তাইলে উনি এদিকে কোনো দুনিয়াবি কোনো জ্ঞান কারো কাছ থেকে উনি নেন নাই। তদুপরি মক্কার মানুষের কাছে এই ইউসুফ এবং ইয়াকুব নবীর এই ঘটনাটা প্রসিদ্ধ ছিল না, কারণ মক্কার মানুষ ছিল সরাসরি ইসমাইলের বংশধর, আর ওরা হইল ইসহাকের বংশধর, এই জন্য ওনারা ছিলেন অন্য দিকে, আর এরা হলো ইসমাইলের দিকের, এরা এদিকে। ওনারা এই ঘটনা জানতেন না, তো তারা চিন্তা করছে এই ঘটনা সত্য নবী না হইলে অন্য কেউ বলতে পারবে না, কারণ মক্কায় এই ঘটনার কোনো বইও নাই, এই ঘটনার কোনো আলোচনাও নাই, এই ঘটনার কোনো হুঁতিও নাই, এই ঘটনার কোনো জারিও নাই, কিচ্ছু নাই। কাজেই বলতে হইলে সে
আল্লাহর কাছ থেকে বলতে হবে, যদি বলতে পারে তাইলে সত্য নবী। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই প্রশ্ন ইহুদিরা করছে, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের এই পুরা সূরা নাজিল করে তাদেরকে শোনায় দিছে। এবার তারা যখন শুনছে, তারা দেখলো সুবহানাল্লাহ, ঘটনা তো কইছে কইছে, তারা যা জানতো না তাওরাত কিতাবে, তাদের কিতাবে পুরা ছিল না, এমনও বহু কথা আল্লাহ তাআলা এই সূরা কোরআনের মধ্যে আল্লাহ তাআলা নাজিল করছে। এবার ঘটনার পুরা হক আদায় করিয়া পুরা ঘটনা সুন্দরভাবে তারা পাইছে, শুনছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবানের মাধ্যমে। আল্লাহ তাআলা দেখাইছে, আমার বন্ধুর মুজিজা দেখাইলাম, আমার বন্ধু যে আমার আল্লাহর পক্ষ থেকে নবী, এটার প্রমাণ দেখলে তো তোমরাই ভাবছো যে এটা সে জানে নাই, তোমরাও কারো কাছে বলো নাই, সেও মক্কার মানুষ, মক্কায় এই ঘটনার আলোচনা নাই। অতএব এটাই প্রমাণ করে পুরা ঘটনা যেন ঠিক ঠিক বলছে, আরো অতিরিক্ত তথ্যও বলছে। কাজে এটাই প্রমাণ করে আমার বন্ধু মুহাম্মদ আমি আল্লাহর নবী। পুরা ঘটনা শোনানোর পরে কি হয়েছে ঘটনা? পুরা ঘটনা শোনানোর পরে ইহুদিরা বলছে, আমরা কালেমা পড়তাম না, এমনি কইছি, আমরা এমনি বলছি আর কি, আমরা কালেমা পড়তাম। ইসলাম গ্রহণ করে নাই নাফরমানরা। তাফসীরের মধ্যে আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতে ভীষণ কষ্ট পাইছে যে কিরে বেটা, তোরা বললি ঘটনাটা বলতাম, আমি আমার আল্লাহর পক্ষ থেকে পুরা ঘটনাটা তোদেরকে শুনাইলাম, এখন তোরা বলতেছিস কালেমা পড়বি না, ঈমান আনবি না। কি রে ভাই, কি দেখেন, সবাই দেখ, এবার দেখ না, দেখা দরকার, চিহ্ন রাখলে না পরে খবর দিত। সারসিনি তো এরপরে দেখেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতবার বলার পরে যখন কথাটা খেয়াল করেন, এটা আমাদের জন্য একটা উপদেশ, আমরা হুজুররা লাগা, এটা একটা নসিহত। নবীজি এত লম্বা ঘটনা ইউসুফ আলাইহিস সালামের পুরাটা বলছে, একেবারে ছোটবেলার থেকে শুরু করে শেষ পর্যন্ত ঘটনাটা কোরআনের মাধ্যমে শুনাইছে। এখন তাদের কি করার কথা? হ্যাঁ আনতাম না, কইছি আর আমি শুনতে চাইছি আর কি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনটা কষ্টে ভরে গেছে, কি ডাকাইত রে এগুলা, কেমন হারামি। পুরাটা ঘটনা বললাম, এখন কয় কালেমা আনবে না। তখন এই সূরাতে আছে লাস্টে, বড় আজীব, আমার কাছে দিলটা শান্তিতে ভরে গেছে এই আয়াতটা পড়ে। এই সূরার লাস্টে একটা আয়াত আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা তখন বলছে, বন্ধু শুনেন, ওয়ামা আকসারুন নাসি ওয়ালাউ হারাসতা বিমুমিনিন। এই নবীকে আল্লাহ তাআলা বললেন, বন্ধু শুনেন, মন খারাপ করেন, আপনি মনটা খারাপ করেন, আপনি যদি প্রচন্ড আকাঙ্ক্ষাও করেন, শব্দটা খেয়াল করেন, এমন বলছে শব্দটা যে লোভ, হারাস্তা অর্থ হলো লোভ। আপনি যদি লোভও করেন, আকাঙ্ক্ষাও করেন প্রচন্ড, তবু আমি আল্লাহ বললাম অধিকাংশ লোক ঈমান আনবে না। অধিকাংশ লোক কি আনবে না? ঈমান আনবে। ওয়ামা তাসআলুহুম আলাইহি মিন আজরিন। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ সান্ত্বনা দিয়েছে, বন্ধু একে তো ঈমান আনবে না সবাই, আপনি টেনশন করেন না। দুই, আপনি তো বলিয়া তাদের কাছ থেকে কোনো নির্দিষ্ট পারিশ্রমিক চাইতেছেন না, যে গ্রহণ করলে টাকা দিবে, গ্রহণ না করলে টাকা দিবে না, এমন তো কোনো লেনদেনের কিছু না। আপনার দায়িত্ব দাওয়াত দেওয়া, আপনার দায়িত্ব বলে যাওয়া, আর নেকি দেওয়ার দায়িত্ব আমার, আমি তো পুরা দিতেই আছি। আপনার সমস্যা কি? আপনি বলে না যাবে, আপনার যেটা দরকার নেকি, আখিরাতের মর্তবা, সেটা তো আমি দিচ্ছি। আমি এই এটার কি অর্থ? অর্থ আমাদের জন্য সান্ত্বনা। আমরাও তো ভাবি যে হায় আজকে 9টা বছর, আজকে 10টা বছর, আজকে 15 বছর, আজকে 5 বছর এই মসজিদে বলে গেলাম, 10 বছর অমুকে বলে গেলাম, লোকটি লড়ে না, মুসল্লিগুলো বদলায় না, মানুষগুলো বদলায় না, কমিটি বুঝে না, অমুকে বুঝে না, তমুকে বুঝে না। এরকম অনেক সময় আমাদের মনেও তো কষ্ট লাগে, লাগে কি না? আল্লাহ তাআলা বলছে, শোনো, তুমি মনে কষ্ট নিও না, কারণ আসলেই বাস্তব কথা,
তুমি চাইলেও প্রচন্ড, সবাই ইমানদার হবে না, আর তোমার নেকিও কমবে না, আমার বলার নেকিও কি হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করে। এজন্য হতাশ হইতে নাই। যারা আল্লাহর কথা বলে, যারা মানুষকে ডাকে, যে কত মানুষ অনেক সময় বলে হুজুর কত ওয়াজে তো করেন, মানুষের তো কোনো পরিবর্তন নাই। মানুষের পরিবর্তন না হোক, আমার পরিবর্তন আছে। পরিবর্তন কি? আমি যে আল্লাহর কথা প্রতিনিয়ত বলতেছি, আমার গতকালকের নেকি আর আজকের নেকি ব্যবধান আছে, তো পরিবর্তন আছে। নেকি বাড়বে না আমার, তো খালাস, অসুবিধা কি? আমি আমার জন্য বলি, আমার নেকির জন্যই আমি বলে গেলাম, আমার সওয়াবের জন্য আমি বলে গেলাম। এই জন্য আমরা যারা আলেম আছি, এই যে কয়েকজন আছেন, আমরাও ফিকির করতে হবে, এটা বলতে হবে আমাদেরকে। হতাশ হইতে নাই, নিরাশ হইতে নাই। আল্লাহর বান্দাদেরকে প্রেসার দিয়ে দিয়ে বারবার বলতে হবে, ছেলেদেরকে বলতে হবে। প্রতিনিয়ত আমরা দেখি যুবকরা নামাজ পড়ে না, আহা সারাদিন টোটো টোটো করে ঘোরে। আমি প্রতিদিন বলি, আমার এমন কোনো বয়ান নাই যেই বয়ানে আমি নওজোয়ানদেরকে উৎসাহিত করি না, বলি না, সারাদিন বলি, প্রতিদিন বলি। কেন? আমি জানি কয়জনে আর শুনে। আপনি বলবেন না শুনুক মিয়া, কেউ না শুনুক, অসুবিধা কি? আল্লাহ তো নবীকে বলছে, বন্ধু আপনি আকাঙ্ক্ষা করলেও হবে না, ফয়সালা কার হাতে বলেন না? আল্লাহ। অতএব এই দুইটা শানে নুজুল বললাম। কেন আল্লাহ তাআলা সূরা ইউসুফ নাজিল করলেন? এক নাম্বার, সাহাবীরা শুনতে চাইছিলেন একটা ঘটনা, আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে ঘটনা শুনাইলেন। দুই নাম্বার, মদিনার ইহুদিরা নবীজিকে ইউসুফ আলাইহিস সালামের ঘটনা বলে যাচাই করতে চাইছিল, ইয়াকুব নবী এবং ইউসুফ নবীর ঘটনা, যে কোন লোকটা কেনান থেকে মিশরে আসছে, এরপরে পুরা পরিবার আসছে, তার বাবা কানছে, কি হইছে, এই ঘটনাটা বলেন। নবীজি ইয়াকুব ইউসুফের পুরা ঘটনা শুনাইছে। তার নবীর মুজিজা প্রমাণ করার জন্য আল্লাহ তাআলা সূরা ইউসুফ নাজিল করেছেন। সুবহানাল্লাহ। এবার তরজমাটা শুনেন, তাইলেই কথা শেষ। যে কদ্দুর অল্প একটু তরজমা শুনেন। শুরুতে আরেকটু কথা আছে, ইউসুফ আলাইহিস সালামের ব্যাপারে একটু কথা শুনেন। এক নাম্বার, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছেন ইউসুফ আলাইহিস সালামের ব্যাপারে তিনটা জিনিস। এক নাম্বার, ভাই বাহিরে বারান্দায় যে কথা বলতেছেন, মেহেরবানি করে বাহিরে গিয়ে কথা বলেন। অনেকক্ষণ ধরে কথা বলতেছেন আপনারা দুজন। জায়গা না থাকলে ওইখানে রুম আছে, ওই যে ওই পাশে ঘর আছে, সেখানে কথা বলেন গিয়া। গাফেল মানুষ। না বললে আমাকে বলেন যে হুজুর কথা বন্ধ করে দেন। আমি কখনো এটা মানি নেই না। সে বলে নাই, আমি বলবো না হিম্মত করে, জি না। আশ্চর্য বুঝ এটা। অনেকক্ষণ ধরে তাকায় রয়েছি। এটা কি ইনসাফের কথা হইল বলেন? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ সাল্লি আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ। কতদিন অনুরোধ করছে, বিশ্বাস করেন শরীফ ভাই মোহাম্মদ আমার অস্থির বানায় লাইছে একটা ডেট দেওয়ার জন্য। আমি মিলাইতামই পারি না। বলো, তুমি বলো কতটা অনুরোধ করে আমি ডেটে মিলাইতে পারি না। বেচারা আমারে অসম্ভব মহব্বত করে। কিন্তু একটা সময় আসছি, কিন্তু সারা আমি মাগরিবের পরে বয়ান করছি আজকে পুরা 8:30 পর্যন্ত। সেই কাবিলা ওই যে চিনছেন না, ক্যান্টনমেন্টের পরে, আজকে বিশ্বাস করেন ওইখান থেকে বয়ান করে এশার নামাজ পড়ছি জামাতে, পড়ে শুধু 1 পিস মালটা মুখে দিছে। একের বিশ্বাস করো, 1 পিস মালটা মুখে দিছে, এই মালটা টুকরা
এরপরে আবার গাড়ি তুলছে, আবার এখানে আসছে। আইসা হেরে জিগাইছি, খানা দানা আসিনি, জিগাইছি না তোমার, জিজ্ঞাসা করে, কিন্তু বলি নাই যে আমার খিদা লাগছে। সেলিম ভাই আমার সাথে আসছে, ছোট ছোট দুইটা বিস্কুটের মতো কিতা জানি খাওয়াইছে গাড়ি, এই দূরে খাইছি, পানি খাইছি, আলহামদুলিল্লাহ। আমার ভাই প্রত্যেকের প্রতিটা মিনিট সময় দামি। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দেন। তো হ্যাঁ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনাকে জিজ্ঞেস করা হয়েছে আইয়ুন নাসি আকরাম। সাহাবীরা জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষদের মধ্যে সর্বসম্মানিত, সবচেয়ে বেশি সম্মানিত ব্যক্তি কে? এক নাম্বার উত্তর তো হলো নবীজি নিজে, ঠিক কিনা বলেন? কারণ তিনি তো তিনি, তার সাথে কোনো দিকে কাউরে তুলনা করার সুযোগ আছে নি? আল্লাহর পরে সমস্ত মর্যাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই সেরা, এটা তো ঠিক আছে। কিন্তু যেহেতু প্রশ্নটা করছে নবীজিকে ডাইরেক্ট, এই জন্য উনি বিনয়ের কারণে ওনাকে তো আর বলতে পারে না, কথা বুঝেন নাই? এই জন্য উনার ব্যাপারে না বলে বাকি সব মানুষ, একেবারে আদম থেকে সমস্ত কিয়ামত পর্যন্ত মানুষদের মধ্যে, নবী হোক, রসুল হোক, মানুষ হোক, সবার মধ্যে শ্রেষ্ঠ নবীজি বললেন। বলার ক্ষেত্রে নবীজি জবাব দিলেন ইউসুফ। সবচেয়ে সম্মানিত ব্যক্তি কে? নবী বললেন ইউসুফ। এখন প্রশ্ন হলো কেন? নবীজি নিজে জবাব দিছে, আল করিম ইবনুল করিম, ইবনুল করিম, ইবনুল করিম। কেন? শোনো সাহাবীরা, ইউসুফ হলো সম্মানিত, তার বাবা সম্মানিত, তার বাবা সম্মানিত, তার বাবা সম্মানিত। মানে ইউসুফ নিজে সম্মানিত, ইউসুফের বাপ সম্মানিত, ইউসুফের দাদা সম্মানিত, ইউসুফের বড় আব্বা সম্মানিত। এবার প্রশ্ন হলো এটা কেন? তো তিনি নবীজি বললেন আবার, নবিউল্লাহ ইবনু নবিয়িল্লাহ, ইবনু নবিয়িল্লাহ, ইবনু খলিলুল্লাহ। ইউসুফই একমাত্র নবী, একমাত্র মানুষ পৃথিবীতে আদম থেকে কিয়ামত পর্যন্ত যেটা আর কারো মর্যাদা নাই, সেটা শুধু ইউসুফের, যে যিনি নিজে নবী, তার বাবা নবী, তার দাদা নবী, তার বড় আব্বা নবী, 4 জন লাগাতার নবী। বোঝেন নাই কথা? ইউসুফ আলাইহিস সালাম নবী, ওনার আব্বা ইয়াকুব আলাইহিস সালাম উনি নবী, ওনার আব্বা ইসহাক আলাইহিস সালাম উনি নবী, ওনার আব্বা ইব্রাহিম আলাইহিস সালাম উনি নবী। এই মর্যাদার কারণে, কারণে এই জন্য আল্লাহর নবী বললেন সবচেয়ে সম্মানিত আকরাম ইউসুফ। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি মেরাজে আসমানে ইউসুফকে দেখছি। কতক্ষণ ভালো করে চাইছি, চাইয়া বুঝি আমার আল্লাহ গোটা সৃষ্টি মাখলুকাতকে, আমার সমস্ত আল্লাহর মাখলুকাতকে আল্লাহ যত সৌন্দর্য দিছে, নবী বলেন আল্লাহর কসম, আল্লাহ তাআলা অর্ধেক ইউসুফকে দিছে। ওইটা আমি বুঝছি চাই। এখন কি বেটাটা কেমন আছিল? সুন্দরদের সুন্দর, কেমন সুন্দর আছে! সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এতটা সৌন্দর্য। হুসনে ইউসুফ দমে ঈসা ইয়াদে বাইদাদারি আচে খুবা হামাদারন্ত তু তনহা দারি। তো ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য, অস্বাভাবিক সুন্দর ছিলেন তিনি, গোটা মাখলুকাতের অর্ধেক সুন্দর আল্লাহ তাআলা নবীজি বলছেন ইউসুফকে দান করছেন। সেই ইউসুফ আলাইহিস সালামের ঘটনা এখানে উল্লেখ করছেন। ইউসুফ আলাইহিস সালামই একমাত্র নবী যার বাবা আর যিনি নিজে এবং ওনার বড় আব্বা কে? ইব্রাহিম। বড় আব্বার নাম কি? ইব্রাহিম। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে একমাত্র উনারই মর্যাদা এটা যে উনি নিজে এবং ওনার বড় আব্বা, মানে বংশের দুইজন, ওনারা দোনোজনের নামে কোরআনের পূর্ণাঙ্গ 2টা সূরা নাযিল। এই যে একটা সূরা ইউসুফ,
একটা সূরা ইব্রাহিম, এটা আর কারো মর্যাদা না। আরো রয়েছে মিয়া, ইউসুফই একমাত্র নবী। পুরা কোরআনুল কারীমের মধ্যে 25 জন নবীর নাম আছে। কয়জন নবীর নাম? সমস্ত নবীর নামে ঘটনা বর্ণনা 2 লাইন, 6 লাইন, 9 লাইন, 10 লাইন, 20 লাইন, এরকম অল্প অল্প। ইউসুফই একমাত্র নবী যার ঘটনা আল্লাহ তাআলা পুরা একটা সূরা ব্যাপী লম্বা বিস্তারিত পুরা জীবন উল্লেখ করছে। এটা আর কোন নবী না, একবারে প্রথম থেকে শেষ পর্যন্ত ইউসুফ আলাইহিস সালামের ঘটনা আল্লাহ তাআলা উল্লেখ করছে, পুরা ঘটনা। আরো আছে ইউসুফ আলাইহিস সালাম এর ঘটনা আছে কোরআনে, মুসা নবীর ঘটনা, ঈসা নবীর ঘটনা, ইব্রাহিম নবীর ঘটনা, আইয়ুব নবীর ঘটনা আছে কিনা কোরআনে, লূত আলাইহিস সালামের ঘটনা, হুদ আলাইহিস সালামের ঘটনা, নূহ আলাইহিস সালামের ঘটনা। কিন্তু আল্লাহ তাআলা বলেন এছাড়াও কত বাদশার ঘটনা, কত কওমের ঘটনা, কত জাতির ঘটনা। কিন্তু আল্লাহ তাআলা বলেন এই পৃথিবীতে যত ঘটনা ঘটছে, শোনো দুনিয়াবাসী, সর্বশ্রেষ্ঠ, সর্ব উত্তম, সবচেয়ে সুন্দর ঘটনা ইউসুফের ঘটনা। নাহনু নাকুসু আলাইকা আহসানাল কাসাস। রব্বুল আলামিন বলেন, বন্ধু আপনার সাহাবীরা নাকি ঘটনা শুনতে চাচ্ছে, চলেন বন্ধু ঘটনা না, বরং আমি রব্বুল আলামিন আপনাকে, আপনার সাহাবীদেরকে কায়নাতের সর্বশ্রেষ্ঠ সুন্দর ঘটনাটাই শোনাবো। নাহনু নাকুসু আলাইকা আহসানাল কাসাস। আহসানাল কাসাস, সব ঘটনার মধ্যে সবচেয়ে সুন্দর, সবচেয়ে সুন্দর, সেরা ঘটনা, সবচেয়ে সুন্দর ঘটনা। এখন প্রশ্ন হলো ইউসুফের ঘটনা সবচেয়ে সুন্দর ঘটনা কেন? ওটা বেশি সুন্দর ছিল লাগিয়া এই জন্য ঘটনাও সুন্দর হইব, ঠিক না? মূলত সৎ চরিত্র, পবিত্র চরিত্র, এটাই হলো সবচেয়ে বড় ঘটনা। আর ইউসুফ আলাইহিস সালাম হলেন এই পৃথিবীতে পবিত্র চরিত্রবান যুবকের সর্বশ্রেষ্ঠ উদাহরণ। যে এমন একটি ব্যক্তি সর্বোচ্চ সুন্দর, এরপরে মন্ত্রীর ঘরে লালিত পালিত, এরপরে মন্ত্রীর স্ত্রী যার রূপ যৌবন স্বেচ্ছায় সমর্পণ করছে, এরপরে দরজা বন্ধ, জানালা বন্ধ, কড়া না লাগানো, সিটকারি বন্ধ, কোনো দিকে কোনো বাধা প্রতিবন্ধকতা, কোনো অসুবিধা সমস্যা কিচ্ছু নাই, কিচ্ছু নাই। মহিলা নিজে স্বেচ্ছায় আমন্ত্রণ জানাচ্ছে। এই অবস্থায় ইউসুফ আলাইহিস সালামের মতো এক পবিত্র যুবক, সাহসী যুবক নিজের ইজ্জত, নিজের পবিত্রতা হেফাজত করেছেন। হ্যাঁ, ক্বালাত হাইতা লাক, জুলাইখা বলল ইউসুফ তোমাকে ডাকছি, এদিকে আও। ক্বালা মাআযাল্লাহ, ইউসুফ বললেন আমি আমার আল্লাহর পানাহ চাচ্ছি। জুলাইখা বলল তোমাকে ডাকছি, ইউসুফ বলে না না, আমি আমার আল্লাহর পানাহ চাচ্ছি। ইন্নাহু রব্বি আহসানা মাসওয়াই, আমার যেই মাওলা আল্লাহ, তিনি আমার সেই ছোট্টবেলা থেকেই পর্যন্ত বড় যত্ন করে লালন পালন করেছেন। এমন মনিবের নাফরমানি করা যায় না, এমন মালিকের নাফরমানি করা যায় না। ইন্নাহু লা ইউফলিহুজ যালিমুন। জুলাইখা শুনে নাও, ইউসুফ বললেন জুলাইখা শুনে নাও, কিয়ামত পর্যন্ত শুনে নাও, কোন জালেম, কোন পাপী, কোন নাফরমান কোনদিন কামিয়াব হতে পারে না, সফল হইতে পারে। অসভ্য সফল হয় না, চরিত্রহীন সফল হয় না, দুশ্চরিত্র সফল হয় না, বেহায়া নারী সফল হয় না, দুশ্চরিত্র যুবক সফল হয় না। উলঙ্গ ছবি দেখবা, নারী দেখবা, জিনা ব্যভিচারের দৃশ্য দেখবা, নাচ দেখবা, গান দেখবা, নারীর সাথে প্রেম করবা, অবৈধ সম্পর্ক করবা, তুমি সম্মানিত হইবা, দামি হইবা, মর্যাদাবান হইবা, আল্লাহর কসম এটা সম্ভব না। তুমি লজ্জিত হইবা আজ কিংবা কাল, এখানে কিংবা সেখানে, ঘরে কিংবা কবরে, দুনিয়ায় কিংবা পরকালে, বেজ্জতি হবে,
জুতার পিঠা খাইবে, ঝাড়ুর পিঠা খাবে। দুশ্চরিত্র যুবক কোনোদিন সম্মানিত হয় না। হ্যাঁ, এটাই সত্য, এটাই বাস্তবতা। যত যুবক এই মোবাইলে উলঙ্গ ছবি, নাচ গান, বেড়ি লইয়া ব্যস্ত, এটি চেহারার মধ্যে কোনো মানুষের সুরত নেই। আপনি সানগি চেহারার মধ্যে কোনো মনুষ্যত্বের কোনো সুরত, চেহারা জৈল্যা কালা হইয়া পাতিলের মতো হয়ে গেছে। এ শুধু বেড়ি দেখতে দেখতে, নাচ গান দেখতে দেখতে, উলঙ্গ ছবি দেখতে দেখতে, সারা রাত সারা দিন বন্ধুদের আড্ডায় কিংবা একাকী, যেখানেই সুযোগ পায় নারী 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 নারী। হায় আল্লাহ, আপনি মাফ করে দেন। এজন্য ইন্নাহু রব্বি আহসানা মাসওয়াই, আমার রব আমাকে আহসান ভাবে পালছে। আচ্ছা, এবার আসেন ওই হাদিস, এটা আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকা। নবীজি বলছে সর্বশ্রেষ্ঠ পরিপূর্ণ মুমিন কে? নবী বলেন আহসানুহুম খুলুকান, চরিত্রে যে সবচেয়ে সুন্দর সে হলো সর্বশ্রেষ্ঠ মুমিন। তাহলে চরিত্র সুন্দর সর্বশ্রেষ্ঠ, সে শ্রেষ্ঠ মুমিন। আবার ইউসুফ বলছে আমাকে আমার মনিব সর্বোত্তম ভাবে লালন পালন করছে। এই জন্য আল্লাহ বলেন চরিত্র হেফাজতের ঘটনা হইল সর্বোত্তম ঘটনা। এই জন্য আমি কোরআনে ইউসুফের ঘটনাকেই বললাম সর্বোত্তম। তাহলে ইউসুফের চেহারা সুন্দর এটার কারণে না, ইউসুফের আখলাক সুন্দর এটার কারণে। ইউসুফ প্রমাণ করছে, তাফসীরে আছে ওই 40 জন মহিলা যে আঙ্গুল কাটছে, হেরা কিন্তু আরো কথা আছে এখানে। হেরা কিন্তু ইউসুফরে ডাক্কে কইছে অসুবিধা নাই, তোমারই তো মনিব। হ্যাঁ, বোঝেন নাই? তোমার মহিলা তো তোমারই মনিব, তুমি বেডির ঘরে ফালছো, বড় হইছো, হে তো তোমার সব দিক খেয়াল করব, তোমার কোনো দিকে কোনো অভাব হবে না। হ্যাঁ, তার কথা শুনলেই তো হয়। তাফসীরে লিখছে তাদের মাকসাদ, নাউযুবিল্লাহ, তাফসীরে লিখছে তাদের মাকসাদ ছিল জুলাইখা যদি বাইল করতে রে তো আমরাও লাইনে আছি। বুঝছো না কথা? তাইলে আমরাও কি আছি? লাইনে আছি। হ্যাঁ, এই জন্য ইউসুফ আলাইহিস সালাম তখন বলছে জুলাইখা ওই বেডিগোর সামনে, সুন্দর ঘটনা, পুরোটা কইলে না মজা আছিল না? পুরোটা কইলেতাম। শরীফ ভাই কাব্বা, তুমি কাব্বাও বইয়া বইয়া। না 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 না, আল্লাহ মাফ করে দেন। মজা তো ছিল না? আলহামদুলিল্লাহ। আরেকবার হয় ইনশা আল্লাহ হায়াতে বাঁচালে 2-4 বছরের ভিতরে আবার ডেট দেওয়া হবে। আল্লাহ, চলেন তো মজার কথা হইল এটা কেমনে বুঝলেন? বেডিরা যে কইছে আমরাও লাইনে আছি, হে বুঝাইছে হে মহিলারা। তো এখানে কোরআনে আছে ওই মহিলা করে শুনাইয়া জুলাইখা বলছে দেখছুনি হেরে, বুঝলা তো কি জিনিস? নাউযুবিল্লাহ, তোমরাই তো কি করে লাইলা, হাত কাইটা ফেললা, তোমরাই তো বুঝলা সে কেমন সুন্দর, এমন যুবকের প্রেমে কেমনে না পড়ি। তখন বলছে শোনো ছেলেটার, এই যুবক ইউসুফকে বলছে ইউসুফ, কথা যদি আমার না শোনো আবার, তা আমি কিন্তু তোমারে জেলে পাঠাবই। তখন মহিলারা বলছে দেখো তোমার কিন্তু ক্ষতি হয়ে যাবো, মাইনা নাও তুমি তার। তখন কোরআনে আছে ইউসুফ আলাইহিস সালাম বলছে রব্বিস সিজনু আহাব্বু ইলাইয়া মিম্মা ইয়াদউনানি ইলাইহি। আল্লাহ, এই মহিলাগুলো সবাই মিললে আমারে যেদিকে ডাকতেছে তার চাইতে কারাগার আমার কাছে অনেক। তাহলে বোঝা গেল কি ওই মহিলারাও চোখের ইঙ্গিতে বাবে সাবে তারাও তাদের শাহওয়াত নাউযুবিল্লাহ প্রকাশ করছে। এই জন্য ইউসুফ আলাইহিস সালাম বলছে আল্লাহ, আমি এই নারীর ফাঁদ থেকে বাঁচতে চাই, বিনিময়ে আমার কারাগারই আমার জন্য উত্তম। রব্বিস সিজনু আহাব্বু ইলাইয়া মিম্মা ইয়াদউনানি ইলাইহি। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব যখন জেলে ছিলেন, প্রথম যেদিন আমরা জেলখানায় ওনারে দেখতে গেছি, প্রথম যেদিন দেখছি, এই দেখার পরে আমি প্রথম তাকাইয়েই হুজুরের দিকে তাকাইয়েই এই আয়াত পড়ছি, হুজুর এটা শুনাইছি।
হুজুরে চোখের পানি ফেলে দিছে, বলছে হ্যাঁ মাওলানা। যারা ইউসুফ আলাইহিস সালাম বলছে আল্লাহ কারাগার আমার কাছে প্রিয়, তারা আমারে যেদিকে ডাকে সেদিকে। যাই হোক, তো বলতে চাইলাম এই কারণে, তাহলে পুরা ঘটনা বলা সম্ভব নয়, জন্য মূল কথাটা বুঝাই। সৎ চরিত্রের ঘটনা, উত্তম আখলাকের ঘটনা, এটাই হলো ধরেন সর্বশ্রেষ্ঠ ঘটনা, এটাই হলো পবিত্র ঘটনা, পৃথিবীর সবচেয়ে উত্তম ঘটনা। এজন্য দয়া করে এই আমরা যারা আছি, আমি সহ আমরা প্রত্যেকেই নিজের আখলাক সুন্দর বানাবার ফিকির করি, বলেন ইনশাআল্লাহ। শুধু আমরা না, আমার স্ত্রী, আমার ছেলে, আমার মেয়ে, আমার জীবনের সাধনা যেন হয়, আমার বিবি যেন চরিত্রবান হয়, আমার ছেলেটা যেন চরিত্রবান হয়, আমার মেয়েটা যেন চরিত্রবান হয়, তাইলেই আমার জীবন সফল, তাইলেই আমার পৃথিবীতে মূল কাজ হলো। আমি শুধুই ঘর বানাইলাম সুন্দর, আমি ফার্নিচার বানাইলাম সুন্দর, ডেকোরেশন করলাম সুন্দর, কিন্তু আমার স্ত্রী খারাপ, আমার স্ত্রী বেহায়া, আমার মেয়ে বেহায়া, আমার ছেলে অসভ্য, কি হলো আমার? তাই আমার লাভটা কি হলো? যেটা আমি নিয়মিত বলি বাপ, এটাই আমার কথা, এটাই আমার রাত দিনের কথা। স্ত্রীর দিকে নজর দেন, ছেলের দিকে নজর দেন, মেয়ের দিকে নজর দেন, বাচ্চা কাচ্চার দিকে নজর দেন, এদের আখলাক, এদের চরিত্র, এটাই আমার মূল ডিউটি, এটাই আমার মূল ডিউটি। আমার ছেলে সারা রাত উলঙ্গ ছবি দেখবে মোবাইলে, তার লাগে বুঝি আমি এই বক্স খাট বানাইলাম। আমার বিবি সারা রাত সারাদিন সোফাত বৈশা রঙিন টেলিভিশনে নর্তকী চাইবে, এই জন্যই আমি সোফা বানাইলাম। হাসরের ময়দানে আমার আল্লাহ জিজ্ঞেস করলে আমি কি জবাব দেব? বলে কি জবাব দেব? আমি পোলাকা বিদেশ পাঠাইলাম, এই জন্য বুঝি তার বউয়ে বিদেশি টিয়া লইয়া বাজারে বাজারে ঘুরবো, এর লেগে নি পোলাকা বিদেশ পাঠাইলাম। এই বেডিনি পাঠাইছিল না, আমি পাঠাইছি। কথা বলে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। অতএব নিজের স্ত্রী, নিজের ছেলে মেয়ের চরিত্র পবিত্র করা, এটাই মূল ফিকির, এটাই আহসান, এটাই সবচেয়ে উত্তম। এজন্য আল্লাহ তাআলা বলছে কোরআনে, ইউসুফের ঘটনাই সবচেয়ে সুন্দর ঘটনা, কারণ সুন্দর চরিত্রের ঘটনাই সবচেয়ে সুন্দর। কোন চরিত্রের বলেন? ঠিক আছে ইনশাআল্লাহ। বাকি পুরা সূরা, পুরা ঘটনা শুনবেন, আপনার ঘরে বাড়ির কাজ দিলাম, নিজেরা ইনশাআল্লাহ শুনে নেবেন। আপনার গো মসজিদের হুজুরের থেকে শুনবেন, নিজেরা কোরআন শরীফ তর্জমা থেকে পড়ে শুনবেন, অথবা ঘরের মধ্যে বসে শুনবেন, যেমনি শুনবেন শুনবেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন। আজকের এই মজলিস আল্লাহ তাআলা কবুল করেন। সামনের দিনেও আল্লাহ তাআলা এই মজলিসকে চালু রাখবার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ আপনি মাফ করে দেন, আপনি মেহেরবানি করেন, আফিয়ত দান করেন, তাকওয়া দান করেন, সবর দান করেন, তহারত দান করেন, হুসনে আখলাক দান করেন, ঈমান দান করেন, ইহসান দান করেন, ইখলাস দান করেন, আমলের জিন্দিগি দান করেন, বন্দিগিওয়ালা তৌফিক দান করেন। আল্লাহ আপনি কবুল করে নেন। মাওলা আপনি মেহেরবানি করেন, আপনি মেহেরবানি করেন, আপনি মেহেরবানি করেন, আপনি দয়া করেন। আজকের এই মজমা আপনি কবুল করে নেন। সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন। এই মসজিদের সমস্ত খেদমত আপনি কবুল করে নেন। আজকের এই ইসলাহি মজলিস যে যেভাবে সহযোগিতা করেছে, প্রত্যেককে সর্বোচ্চ বিনিময় দান করেন। আল্লাহ শরীফ ভাই সহ মহল্লার প্রতিটা যুবক, বাবা, চাচা, মুরব্বী সবাইকে কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ অসুস্থ বিমারি যারা, শিফায়ে কামেলা আজেলা দান করেন, শিফায়ে কামেলা আজেলা দান করেন। আমাদের প্রত্যেকের উপরে রহমার করম করেন। আমাদের জীবনটা সুন্দর করে দেন, আমাদের আখলাক সুন্দর করে দেন, আমাদের বিবি বাচ্চার জীবন সুন্দর করে দেন। আল্লাহ বেইজ্জতি করিয়েন না, নিজের কারণেও না, বিবি বাচ্চার কারণেও না, অপমানিত করিয়েন না, দুনিয়াতেও না, হাসরের ময়দানেও না। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা।
রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।